নজর রাখবো পরবর্তী সংবাদে। মোদি এবং বিজেপিকে হারানোর কৌশল এবার হাতে চলে এসেছে। হ্যাঁ, একেবারে ঠিক শুনছেন যে মোদি এবং বিজেপিকে নাকি এবার হারানোর কৌশল এবার হাতে এসেছে, এমনই বিস্ফোরক এবার দাবি করলেন পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোরের নয়া বয়ানে তোলপাড় দেশের গোটা রাজনৈতিক মহল। সংসদ চলাকালীন কি বিরোধীদের হাতে ফর্মুলা তুলে দেবেন এবার প্রশান্ত কিশোর? বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, এবার পিকের এই দাবিকে কেন্দ্র করে এক প্রকার রাজনৈতিক মহলে তোলপাড়, অর্থাৎ মোদীকে এবং বিজেপিকে হারানোর কৌশল এবার হাতে চলে এসেছে, সত্যি কি তাই? যদি একটু বিষয়টা তুলে ধরো। দেখো, বিষয়টা হচ্ছে যে এই প্রশান্ত কিশোর কিন্তু এবার একটি নতুন দল গড়তে যাচ্ছে, মানে নিজের একটি রাজনৈতিক দল গড়তে যাওয়ার শুভ সূচনা হবে 2রা অক্টোবর, চলতি বছরের 2রা অক্টোবর সেই শুভ সূচনা হবে। এবার সেই রাজনৈতিক দল মানে আগামী দিনে বিহার যে বিধানসভা নির্বাচন আসছে সেখানেও লড়বে, এবং সেখানে কিন্তু এখনো পর্যন্ত তিনি মানে প্রশান্ত কিশোর যিনি দলের মাথা, তিনি কিন্তু একেবারে জেডিইউ, আরজেডি বা বিজেপির মতো 3টে দলকেই কিন্তু আক্রমণ করেছে, এবং তিনি বলছেন যে বিজেপিকে হারানোর ফর্মুলা তার জানা আছে। তুমি জানো যে প্রশান্ত কিশোর দীর্ঘদিন ধরেই কিন্তু ভোট কুশলী হিসেবে কাজ করেছেন, বিভিন্ন দলের হয়ে কাজ করেছেন। বেশিরভাগ সময় তার যে কৌশল তাতে ফল পেয়েছে, রাজনৈতিক দলগুলো জয় এসেছে, তাদের ক্ষমতা এসেছে সেই দলগুলো, এবং সেই এছাড়াও কিন্তু কখনো কখনো তার ফর্মুলা ফেলও করেছে, সেটাও আমরা জানি। কিন্তু বিষয়টা হচ্ছে যে যখন তিনি একটি নতুন রাজনৈতিক দল, একসময় কিন্তু তিনি নিজেও বলেছেন কোন রাজনৈতিক দলে তিনি যোগ দিতে চান না, কারণ তার কাছে বিভিন্ন দলের অফার ছিল, তা সত্ত্বেও তিনি যোগ দিতে চান না। কিন্তু অবশেষে আমরা দেখতে পাচ্ছি তিনি নিজে ঘোষণা করেছেন যে আগামী দিনে তিনি নতুন একটি রাজনৈতিক দল মানে নিয়ে আসতে চলেছেন, এবং সেই দল কিন্তু বিহার বিধানসভা নির্বাচনেও লড়বে, এবং সেখানে যেভাবে আরজেডি বা মানে জেডিইউ এবং বিজেপির মতো দলগুলোকে আক্রমণ করেছে, সেখান থেকে কিন্তু এই জিনিসটা মনে করাই হচ্ছে আগামী দিনে হয়তো সেক্ষেত্রে তার দল একা লড়ার নীতি নিয়েছে। সেই একা লড়ার নীতিতে গিয়ে আদৌ তিনি ফল পান কিনা সেটা তো অবশ্যই সময় বলবে, তবে তার আগে তিনি একটি ফর্মুলা পাস করেছেন। কি ফর্মুলা? তিনি বলছেন যে দেশে 70% হিন্দু ভোটার আছে, সেই 70% যে হিন্দু ভোটার সেই তার অর্ধেকেরও কম ভোট বিজেপির কাছে গেছে। সুতরাং বিজেপির কাছে যদি অর্ধেকেরও কম মানুষের ভোট যায়, তার মানে হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু হিন্দুরা বিজেপিকে পুরোপুরি ভাবে মেনে নিতে পারছে না। এর কারণ বিভিন্ন হিসেবে তুলে ধরেছেন, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যে তিনি এই 70% ভোটারকে কিন্তু টার্গেট করতে চাইছেন। তার মানে এটা কিন্তু তিনি কখনোই বলেননি যে বাকি যে মুসলিম ভোটটা রয়েছে সেটাকে তিনি টার্গেট করতে চান না, কিন্তু তার বক্তব্য হচ্ছে এই যে 70% হিন্দু ভোটারের ভোট আছে, সেই যে ভোটটাকে বিজেপি সবসময় কাজে লাগাতে চায়, যে ভোটটাকে বিজেপি সবসময় হিন্দু ভোট বলে নিজেদের কাছে আনতে চায়, সেই ভোটটার বেসিস ওপরেই কিন্তু তিনি তার ফর্মুলা ফেলেছেন, এবং সেখানে তিনি বলছেন যে এই ভোটটাকে নিজেদের কাছে টানার জন্য যথাযথ উপায় তার কাছে আছে, তার দলের কাছে আছে, এবং আগামী দিনে সেই ফর্মুলাকে বেস করেই কিন্তু তিনি বিহার বিধানসভা ভোটে লড়তে চলেছেন, এবং সেক্ষেত্রে কি ফল হয় সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে ভোট কুশলী হিসেবে তার যে দক্ষতা, ভোট কুশলী বা তার কিন্তু সেটা বাণিজ্যিক দিকও রয়েছে, রাজনৈতিক দিক থেকে তার তিনি সেটাকে কতটা কাজে লাগাতে পারবেন নিজের দলের জন্য সেটা অবশ্যই সময় বলবে। শতাব্দী। ঠিক তাই সুমন্ত, ধন্যবাদ। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। তবে লোকসভা ভোট মিটতে ফের এবার পুরোদস্তুর প্রশান্ত কিশোর ইতিমধ্যেই বিজেপিকে হারানোর এবার অস্ত্র নাকি হাতে চলে এসেছে, এমনই মন্তব্য করলেন এবার প্রশান্ত কিশোর অর্থাৎ ভোট কৌশলী। তাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো রাজনৈতিক মহলে এবার তোলপাড়। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।